আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ফেস লেআউট ট্যাবের আন্ডারে সর্বশেষ ভিডিও। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ প্যানেল। আমাদের পেজ লেআউট ট্যাবের আন্ডারে যে আমাদের একটা প্যানেল রয়েছে অ্যারেঞ্জ প্যানেল, আমরা এই অ্যারেঞ্জ প্যানেলের আন্ডারে প্রায় 4-5-6টা টুলসের কাজ আজকে আমরা দেখব। ওকে, দেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব একটু দেখি। আমরা এখানে রয়েছে পজিশন রয়েছে, এখানে আমাদের এখানে রয়েছে প্রথম টুলসটা হচ্ছে পজিশন, দেন র্যাপ টেক্সট, ব্রিং ফরওয়ার্ড, স্যাং ব্যাকওয়ার্ড, দেন সিলেকশন প্যান, অ্যালাইন, গ্রুপ, রোটেট। আমরা এই 8টা টুলসের আজকে কাজ শিখব। আপনি যদি এক্সপার্ট হতে চান এই বিষয়গুলোর উপর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অ্যারেঞ্জ প্যানেলের আন্ডারে যে পজিশন বা কিছু টুলস আমাদের লুকিয়ে আছে বা হাইড অবস্থায় আছে। এখন আমি যদি এই কাজটা যদি করতে চাই, আমাদের এটা জীবিত হওয়ার জন্য বা হাইলাইট হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। যেমন আমি যদি একটা যদি পিকচার নিয়ে আসি এখানে, যেমন মনে করেন আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচারে গেলাম, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসবো। ওকে, আমি এখান থেকে ডাউনলোড থেকে এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো। মনে করেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম। ওকে, আমি ইনসার্ট করলাম। এখন আমি এই পিকচারটাকে একটু করে ছোটো করে নেব। ওকে, এখন আমাদের পিকচারটা এখানে আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখেন আমাদের পেজ লেআউট প্যানেলের আন্ডারে আমাদের যে পিকচারটা আমি এখানে এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের এই বিষয়গুলো আমাদের হাইলাইট হয়ে গেছে। প্রথমে রয়েছে আমাদের পজিশন। আমি এই পিকচারটা যদি নির্দিষ্ট কতগুলো পজিশন রয়েছে আমি চাইলে সেট আপ করতে পারবো। যেমন আমি এই জায়গায় গেলাম, এখান থেকে দেখেন পেজের শুরুতে পিকচারটা সেট আপ হয়ে গেছে। ঠিক এখানে আমরা যেভাবে করে প্রিভিউ দেখতে পাচ্ছি ঠিক সেমভাবে আমরা ছবিটা সেট আপ করতে পারতেছি। যেমন মনে করেন আমি একদম মাঝখানে ওই পেজের মাঝখানে ছবিটা বা পিকচারটা আমি সেট আপ করবো। দেখেন অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। চাইলে আপনি এইভাবে করে সেট আপ করতে পারেন। দেন আমাদের যেই বিষয় রয়েছে সেটা হচ্ছে কি র্যাপ টেক্সট। আপনি চাইলে এই পিকচারটাকে কিছু কাজ করতে পারেন। যেমন মনে করেন র্যাপ টেক্সটে গেলাম, আমি এখান থেকে টাইট করে দিলাম। দেখেন আমি যখন টাইট করে দিলাম এটা আমাদের ইচ্ছা মতো মুভ করতে পারবো এবং চতুর্দিকে ট্যাক্সগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আমি এখান থেকে যদি আরও কিছু কাজ দেখি, আমি যদি এই পিকচারটাকে ছবির উপরে বা ট্যাক্সের উপরে করতে চাই, এখান থেকে ইনপুট অফ ট্যাক্স করে দেব। দেখেন কারণ আমাদের যে পিকচারটা রয়েছে সেটা কিন্তু একদম ট্যাক্সের উপর চলে আসছে। দেন এখান থেকে আমি আবারও গেলাম, এখান থেকে বিহাইন্ড ট্যাক্স করে দিলাম। বিহাইন্ড ট্যাক্স করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা পিছনে চলে গেছে। আপনি যদি একটু দেখেন এখানে যদি নিচে নিয়ে আসেন, অথবা আমাদের এই ট্যাক্সগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের শো করতেছে না। দেখেন এখন কিন্তু আমাদের এটা শো করতেছে এবং ট্যাক্সের নিচে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এইভাবে করে আমি যদি ট্যাক্সের পিছনে যদি নিয়ে যেতে চাই, তাইলে আমরা এই যে টুলসটা আমরা চাইলে ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে বাকি কতগুলো টুলস আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। দেন আমাদের যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে কি ব্রিং ফরওয়ার্ড। এই ব্রিং ফরওয়ার্ড টুলসটা কাজ করার জন্য আমাদের কয়েকটা শেপ আমরা আগে থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ইনসার্টে গেলাম, দেন এখান থেকে শেপে গেলাম, আমি কয়েকটা শেপ ইচ্ছা মতো নিয়ে নিলাম। আমি একটা নিলাম, এখান থেকে আমি আরেকটা নিলাম, এরপর এখান থেকে আমি আরেকটা নিলাম। তাহলে এখন আমাদের মোটামুটি 3টা শেপ নেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এই 3টাতে নিয়ে কাজ করব। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আমি এই জায়গায় আসলাম, আবার সেম জায়গায় চলে গেলাম, এখান থেকে পেজ লেআউট থেকে সেম জায়গায় চলে আসলাম। এখন দেখেন আমি নিচের টুলসটা
বা নিচের শেপটা আমি সিলেক্ট করছি। এখন এই অবস্থায় যদি আপনি যদি ব্রিং ফরওয়ার্ড দেন, একটা একটা শেপ আস্তে আস্তে করে উপরে উঠে আসবে। এখন আমি আরেকটা দিলাম, একদম উপরে চলে আসছে। ঠিক সেমভাবে আমি এটাকে উপরটা সিলেক্ট করা অবস্থায় আছে, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে একটা একটা শেপ নিচে নেমে যাচ্ছে, দেখেন একদম নিচে নেমে গেছে। এখন আপনি যদি একদম উপরে তুলে ফেলতে চান হুট করে বা এক ক্লিকে, এখান থেকে জাস্ট এখান থেকে ব্রিং ফরওয়ার্ড করে দেবেন। ওকে, এখন এক ক্লিকেই যতটা শেপ থাকুক না কেন, এক ক্লিকেই উপরে উঠে আসছে। আশা করি বুঝতে পেরেছেন ব্রিং ফরওয়ার্ডের কাজ। দেন আপনি যদি এক ক্লিকে যদি এটা যদি একদম পিছনে নিয়ে যেতে চান, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন উপরেরটাকে, দেন এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডের যে পাশে যে টিক চিহ্নটা রয়েছে, আমরা এখানে জাস্ট একটা ক্লিক দেব, দেন এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেব। ওকে, দেখেন এখন সাথে সাথেই আমাদের শেপটা একদম পিছনে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ। দেন আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি সিলেকশন প্যানের কাজ। আমরা এই সিলেকশন প্যানের মাধ্যমে আমরা এই শেপগুলোকে বা যে কোনো ধরনের ডকুমেন্টের যে আমাদের কতগুলো শেপ থাকে বা পিকচার থাকে, এগুলোকে ইজিলি আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি এটাতে ক্লিক করলে আমাদের এই পাশে একটা প্যান ওপেন হয়ে গেছে বা একটা পপ আপ ওপেন হয়ে গেছে। এটা সবসময় এই পাশে থাকে। যেমন মনে করেন আমি এই লালটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমি ওভাল করে দিলাম, সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এটা সিলেক্ট করবো, এটা দেন আমরা পিকচারটা সিলেক্ট করতে চাইলে এভাবে করে আমাদের যদি অনেকগুলো ছোটো ছোটো যদি পিকচার থাকে বা শেপ থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই সিলেক্ট করতে পারবো না। এখান থেকে আমরা সহজেই সিলেক্ট করে ফেলতে পারবো এই সিলেকশন প্যানের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন এই সিলেকশন প্যানের কাজ। দেন আমাদের যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যালাইন টুলস। আমরা এই অ্যালাইন টুলসটা ইউজ করতে পারবো শেপগুলোকে সাজানোর ক্ষেত্রে। যেমন মনে করেন আমি এই শেপগুলোকে বিভিন্ন সাইজের করে নিলাম, দেন এখান থেকে আমি এটাও একটা সাইজ করে নিলাম। দেখেন কারণ আমাদের তিনটা পিকচার বা তিনটা শেপ আমরা তিন দিকে করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এগুলো আমরা লেফটে সাজাবো সুন্দর করে, তাহলে আমাকে কি করতে হবে, এগুলাকে সিলেক্ট করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা চেপে ধরবো, দেন এখান থেকে এটা সিলেক্ট করলাম, জাস্ট মাউস থেকে আমরা একটা একটা ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের তিনটা শেপ সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে আমরা টুলসগুলো এখন জীবিত হয়ে গেছে বা হাইলাইট হয়ে গেছে। আমি এখানে ক্লিক দেব, দেন দেখেন আমাদের অ্যালাইন টুলসের আন্ডারে আবার অনেকগুলো টুলস রয়েছে, প্রায় সেম টুলস। আমি এখান থেকে লেফট করে দিলাম, দেখেন লেফটে সুন্দর করে সাজিয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে যদি আমি রাইট দিই, রাইটে আমাদের সুন্দর করে সাজিয়ে যাবে। দেখেন আমি রাইট অ্যালাইন দিলাম, সুন্দর করে আমাদের ডান পাশে সাজিয়ে গেছে। এইভাবে করে আপনি চাইলে ইচ্ছামতো সাজিয়ে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে লম্বালম্বিভাবে সাজাতে পারেন। যেমন কি আমি এখানে এই জায়গায় রাখলাম, এই শেপটাকে এখানে রাখলাম, আমি চাচ্ছি এটাকে এইভাবে করে সাজাবো, তাহলে আমি তিনটা শেপকে সুন্দর করে সিলেক্ট করব, দেন এখান থেকে অ্যালাইনে যাব, দেন এখান থেকে অ্যালাইন টপ দেব। দেখেন তিনটা শেপ সাজাই গেছে। এইভাবে যদি আমাদের যদি অনেকগুলো যদি শেপ থাকে, 10টা 20টা 30টা 50টা যদি শেপ থাকে, আমরা মুহূর্তের মধ্যে শেপগুলোকে সিলেক্ট করে দেন আমরা চাইলে ঠিকঠাকভাবে সাজিয়ে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। দেন যে বিষয়টা রয়েছে বা যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রুপ টুল। আমি যদি এই তিনটা টুলস যদি সুন্দর করে যদি এই নিচের দিকে যদি নিয়ে আসতে চাই, দেখেন আমি একটা আনলাম কিন্তু দুইটাকে এগুলো কিন্তু আলাদা আলাদা আসতেছে। আমি চাচ্ছি এটা আমি যেভাবে ছিল পূর্বে ঠিক সেইভাবেই থাকবে, কিন্তু এগুলো কোনো ধরে এগুলো কিন্তু চলে আসবে নিচের দিকে। দেখেন আমি এগুলোকে তিনটাকে সাজাইলাম আগের মতো থাক, কিন্তু আমি চাচ্ছি একসাথে নিয়ে আসবো, তাহলে আমাকে কী করতে হবে, গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ করার জন্য আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তাই আমি এগুলো আগের মতো করে সিলেক্ট করলাম, ওকে। দেন এখান থেকে গ্রুপে যাব, এখান থেকে গ্রুপে সিলেক্ট করে দিলাম, ওকে। এখন তিনটা শেপ একটা হয়ে গেছে। এখন আপনি চাইলে এভাবে করে মুভ করাতে পারেন। দেখেন একটা ক্লিক দিলাম, তিনটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা মতো এটাকে মুভ করাতে পারবেন, কোনো আর সমস্যা হবে না। আর একটা একটা এখানে আসবে না, দেখেন আর একটা একটা আসতেছে না, তিনটাই যেদিকে যাচ্ছে তিনটাই ঠিক সেমভাবে থেকে যাচ্ছে, আর আমাদের আর কষ্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন এই গ্রুপের কাজও। কারণ এটাকে যদি আনগ্রুপ করতে চান কীভাবে করবেন, এখানে জাস্ট এখান থেকে আনগ্রুপ করে দেবেন। এখন তিনটা আলাদা আলাদা আনগ্রুপ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন এই গ্রুপের কাজ। দেন আমাদের যেই
টুলসটা রয়েছে এটা হচ্ছে রোটেট টুলস। ওকে, আমি এই রোটেট টুলসের মাধ্যমে চাইলে এটাকে উপরে ডানে বামে নিচে এটাকে আমরা রোটেট করতে পারবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে রোটেটে গেলাম, এখান থেকে আমি রোটেট লেফট 90 ডিগ্রিতে দিলাম, নিচের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। ঠিক সেমভাবে এখান থেকে আমি লেফটে দিলাম, দেন আমি এভাবে দিলাম, দেন এভাবে দিলাম। এখন আমি চাচ্ছি এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, অথবা সরি আমি এটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তাহলে আমি এখান থেকে মোর রোটেশন অপশনে দেবো, দেন এখান থেকে আমি রোটেশনে গিয়ে এখান থেকে আমি 120 করে দিলাম, দেন এখান থেকে জাস্ট আমি ওকে দিলাম। দেখেন কারণ এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে। আশা করি আমরা এই পেজ লেআউটের কাজ সবগুলা পারবো এবং কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই ফ্রি সময়ে এই কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।